হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এবার চান্স পাওয়া সহজ হবে না কঠিন হবে সে বিষয়ে আজকের ভিডিওটি। তো একাদশ ভর্তি 2024 নিয়ে আজকের ভিডিও। তো যারা এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, তোমরা আশা করি পরীক্ষা ভালো দিয়েছো এবং তোমাদের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে এবং তোমরা একাদশ ভর্তি প্রস্তুতি নিচ্ছ এবং অনেকেই আবেদন করেছো এবং অনেকেই তোমরা আবেদন করনি ভাবছো এবং তোমরা আবেদন করবে সামনেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে এবার চান্স পাওয়া সহজ হবে না কঠিন হবে তোমাদের কলেজ ভর্তিতে। তো সবার জন্য শোনা এই বিষয়টি খুবই জরুরি। তো শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে এই বিষয়টি শুনবে কোনো প্রকার স্কিপ ছাড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে বলিনি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা ওই বেল আইকনটিতে ক্লিক করে রাখবে যাতে তোমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা এবছর শুনেছি তোমাদের আবেদন সিট সংখ্যা কয়টি ফাঁকা রয়েছে এবং তোমাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি কীরকম সে বিষয়ে। তো সেই বিষয়গুলোই গতানুভাবে আমি এখন আলোচনা করব তোমাদের সামনে, তাহলেই বুঝতে পারবে তোমাদের চান্স পাওয়া সহজ হবে না কঠিন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদের দ্য ডেইলি ক্যাম্পাসে কী বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব, তারপর এই বিষয়ে তোমাদের চান্সের উপর কতটুকু প্রভাব রয়েছে সে বিষয়ে আলোচনা করব। তো তোমাদের এখানে প্রথমেই আলোচনা করব 7 দিনে যত আবেদন পড়লো কলেজে। তো শিক্ষার্থী বন্ধুরা, ডেইলি ক্যাম্পাসে কী বলা হয়েছে সেটা আগে জানি। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে প্রায় 9.5 লাখ শিক্ষার্থী। রোববার রাত 11:15 পর্যন্ত এই তথ্য জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ড একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। 3 ধাপের ভর্তির মধ্যে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া আগামী 11 জুন পর্যন্ত চলবে। এছাড়া শিক্ষা বোর্ড জানিয়েছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে পেমেন্ট করতে পারছিল না। গতকাল থেকে সেই সমস্যার সমাধান করা হয়েছে। এখন আবেদনকারীরা আবেদন ফি বিকাশের মাধ্যমে সরাসরি পরিশোধ করতে পারবে। আবেদন ফি পরিশোধের পর একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে লগ ইন করে পোর্টাল থেকে নিশ্চিত হতে পারবে তার পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা। শিক্ষা বোর্ড জানিয়েছে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে পারছে ভর্তি ইচ্ছুকরা। সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে, নয়তো আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে সার্ভার জটিলতার কারণে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত 26শে মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল, তবে সে সময় অনেকের ওয়েবসাইটে প্রবেশ জটিলতায় পড়েছে। পরে লিঙ্গ অপশন সহ অন্যান্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদন পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি গত 28 মে সকাল 10টার দিকে সমাধান করা হয়েছে। তো একাদশ শ্রেণীর ভর্তিতে এবার রাজধানী কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ 7,500 এবং ইংরেজি মাধ্যমে 8,500 টাকা নির্ধারণ করা হয়েছে। টাকা বাদে অন্য মেট্রোপলিটন এরিয়ায় 5,000, জেলা শহরে 3,000 ও উপজেলা 2,500 টাকা, এটাই সর্বোচ্চ ভর্তি ফি। এবার একাদশ শ্রেণীতে 25 লাখ আসন থাকলেও এসএসসিতে পাশ করেছে 16,72,000 শিক্ষার্থী। সে হিসাবে 8 লাখের বেশি আসন খালি রয়েছে। চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 20,24,192 জন শিক্ষার্থী। 1,82,132 শিক্ষার্থী GPA-5 পেয়েছে। 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার 83.04%। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরা দেখতেই পাচ্ছ একাদশ শ্রেণীতে তোমাদের আসন সংখ্যা রয়েছে 25 লাখ এবং তোমাদের পাশই করেছে মাত্র 7,72,000 শিক্ষার্থী। তার ভিতর তোমাদের 8 লাখ আবেদন করেছে, অর্থাৎ তোমাদের 16 লাখের পাশ করার ভিতরে 8 লাখ আবেদন করেছে এবং 8 লাখ ফাঁকা রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, 8 লাখের ভিতর আরও এই কয়দিনে 2 লাখ আবেদন করবে, তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের মোট 10 লাখের মতো আবেদন হবে। আর বাকি যে 6 লাখ থাকবে সেগুলো বিভিন্ন ডিপ্লোমা বা বিভিন্ন সাইটে ভর্তি হবে, যার ফলে তোমাদের আবেদন পড়বে 10 লাখের ভিতর এবং তোমাদের সিট ফাঁকা রয়েছে 25 লাখ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে বোঝাই যায় যে তোমাদের এবছর
তোমাদের কলেজে চান্স পাওয়া ইজি হবে এবং সহজ হবে, এবং তোমাদের অধিকাংশ সিট অর্থাৎ তোমাদের 15 লাখের মতো সিট ফাঁকাই থাকবে, অর্থাৎ অর্ধেকের বেশি সিট ফাঁকাই থাকবে। তাহলে বুঝতেই পারছো যে তোমাদের কাঙ্ক্ষিত প্রথম চয়েসের দিকের কলেজগুলো খুব সহজেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, এবং সাবস্ক্রাইব করতে কখনোই বলবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, বিদায় এখানে, আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব।